বকুল বকুল একটু ভালো করে ভেবে বলো তো, তুমি যখন ওখানে গিয়েছিলে তখন ওখানে আশেপাশে সন্দেহজনক কাউকে নজর করেছিলে? মানে একবারও কাউকে দেখে তোমার মনে কোনো খটকা লাগেনি? না না, আমার কাউকে সন্দেহজনক বলে মনে হয়নি স্যার। না না বকুল, এত চট করে কিছু বলো না, ভাবো, ভালো করে ভাবো। তুমি ওই আশেপাশে সন্দেহজনক কাউকে দেখোনি? তুমি কাউকে ওই গোবিন্দ বসাকের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করোনি? কাউকে ওর সম্বন্ধে কিছু জানতে চাও না? হ্যাঁ, আমি দুজন লোককে জিজ্ঞেস করেছিলাম বাড়ির ঠিকানা, কিন্তু ওদেরকে তো লোকাল লোক বলেই মনে হলো। ওরা আমাকে বাড়ির ঠিকানা বলে দিল, এটাও বললো যে ওরা নাকি গোবিন্দ বসাককে গোবিন্দা বলে ডাকে। তারপর তো আমি ওদের বলে দেওয়ার ঠিকানা অনুযায়ী গেলাম, গিয়ে বাড়িটা খুঁজে বের করলাম। জানেন স্যার, গোবিন্দ বসাকের বাড়িটা না বেশ নিরিবিলি জায়গায়, মানে আশেপাশে বিশেষ কেউ থাকে না। ও তারপরে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে গোবিন্দ বসাক সম্পর্কে কি জানেন উনি বললেন গোবিন্দ বসাক 4 বছর হলো ওখানে এসেছে, আর ওনার একজন মেয়ে আছে, আর পাড়াতে নাকি খুব একটা কারোর সাথে মেশে না গোবিন্দ বসাক। না না না, এভাবে ভেবে কোনো লাভ নেই। তুমি হয়তো বুঝতেও পারবে না কেউ সত্যি সত্যি তোমার উপর নজর রাখছে কিনা। তবে বকুল, একটা জিনিস কিন্তু ঠিক হয়েছে, তুমি ওই গোবিন্দ বসাককে না পেয়ে। কেউ যদি সত্যি সত্যি তোমার উপর নজর রেখে থাকে, তাহলে তোমার সঙ্গে সঙ্গে তার কাছেও এই ডিটেইলড ইনফরমেশনটা চলে যেত। আপনি ঠিক বলেছেন স্যার, আমার না আরো সতর্ক হওয়া উচিত ছিল, অনেক ভেবে চিন্তে চোখ কান খোলা রেখে আমার পা ফেলা উচিত ছিল। এবার বুঝতে পারলে তো কেন আমি তোমাকে বারবার বলতাম তোমার প্রতিপক্ষ তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমি পারছি স্যার, কিন্তু আমার এই মুহূর্তে কি করা উচিত? শোনো, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়ির লোক যেখানে আছে তুমি এক্ষুনি সেখানে চলে যাও। এইভাবে একা একা এই এলাকায় ঘোরাটা তোমার ঠিক হচ্ছে না। আমি তোমার সঙ্গে পরে যোগাযোগ করব। ঠিক আছে, আপনি গোবিন্দ বসাক সম্পর্কে কোনো ইনফরমেশন পেলে আমাকে প্লিজ দেবেন। শিওর শিওর, আমি জানাবো তোমাকে। তুমি এসো। আসছি স্যার। এরকম রেকলেস ড্রাইভ কে করছে? বকুল বকুল, তুমি যাও, রাস্তার পাশে সরে দাঁড়াও। এ কি দিনের বেলা কি এভাবে গাড়ি চালায় নাকি? তো পুরো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে। কি হলো? তোমাকে যেতে বললাম না? যাও, তুমি ওদিকে যাও, যাও। স্যার, এই ছোটদা ভাই, ছোট বৌদিকে একটা ফোন কর না। করছি তো। সবাই বড্ড টেনশন করছে। একটা কাজ নিয়ে বেরিয়ে এতক্ষণ দেরি করার মেয়ে তো ছোট বৌদি না। স্কুটিটা নিয়ে তো বেরোলো, কিন্তু কি কন্ডিশনে আছে স্কুটিটার কে জানে। কোনো বিপদ আপদ হলো না তো? কি বলছিস? চুপ কর না। ভালো লাগছে না আমার। কি হলো? লাইন লাগছে না? লাগছে, রিংও হচ্ছে, উনি ফোন ধরছেন, আমি কি করব বল? আমার মনে হয় গাড়ি চালাচ্ছে, এক্ষুনি চলে আসবে। আমি না মাকে গিয়ে বলি। হ্যাঁ, বকুল, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি কোনো বিপদে পড়েছেন। স্যার স্যার, আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো আপনার? কি ভেবেছেনটা কি আপনি? এক্ষুনি একজন পুলিশ অফিসারকে গাড়ি দিয়ে চাপা দিতে যাচ্ছিলেন, আমার স্কুটিটার এই অবস্থা করলেন। কি ব্যাপার আপনার? হ্যাঁ, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। যা করেছি বেশ করেছি। কি করবে তুমি? কি শুনলে? এই রাস্তাটা দেখছো না মামনি? এই রাস্তাটা আমার বাবার রাস্তা, যা ইচ্ছে তাই করতে পারি আমি। তুমি সামনে থাকলে তোমাকে উড়িয়ে দিতাম। আপনি আগে বেরিয়ে আসুন, তারপর আমি দেখছি কে কাকে ওড়ায়।
আমার মনে হয় তুমি ভালো করে জানো না আমি কে, তাই এসব কথা বলে যাচ্ছ। খুব ভুল করছো কিন্তু। 1 মিনিট টাইম লাগবে, হ্যাঁ, খাওয়া করে দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি কে, আপনার বাবা কে, এসব আমার কোনো জানার দরকার নেই। আপনি প্রচন্ড অভদ্র আর অসভ্য একটা ছেলে। তাই শুনুন, আমার সামনে অন্যায় করে না কেউ পার পায়নি কোনোদিন। বেরোন আপনি, আপনি যত বড় ব্যাপারই ব্যাটা হোক, বেরোন। এই বহুত বাতেলা দিচ্ছ না তখন থেকে। ভালো কথা বলছি, এখান থেকে সরে যা, তা না হলে না। না হলে কি, না হলে বেরোন। নামতে বলেছি, নামুন 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 গাড়ি থেকে, বেরোন। কি বললেন? কি করবেন? আর একটা কথা বললে কি করবেন? হ্যাঁ, আগেও বলেছি, এখনো বলছি, যা করেছি বেশ করেছি। ভালো চাস তো রাস্তার সামনে থেকে সরে যা, না হলে খুব খারাপ হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? হ্যাঁ, এ তো রজত অবরক্ষিতের ছেলে অরুণাভ। ওদেরকে এখন বিরক্ত করা ঠিক হবে না। আমি নিজে গিয়েই দেখি বকুলকে পাই কিনা। আর দেরি করা একদম উচিত না। কোনো বিপদে না পড়লে বকুল এত দেরি কোনোদিনও করবেন না। হ্যাঁ, কিন্তু তুই একজন মন্ত্রীকে এখানে ডাকছিস, কই আগে জানাসনি তো? আসলে দাদা, আমি তোমাকে একটু চমকে দিতে চেয়েছিলাম। হ্যাঁ, চমকেছি তো বটেই, কারণ তুই খুব ভালো করেই জানিস আমরা আমাদের ব্যবসাটাকে চিরকালই ওই রাজনৈতিক রং থেকে বাঁচিয়ে চলার চেষ্টা করেছি, আর তাতে সফল হয়েছে বলেই তো এতদিন ধরে ব্যবসাটা করতে পারছি। দাদা, কিছু মনে করো না, একটা কথা বলি। দেখো, সময় এবং পরিস্থিতি বদলের সাথে সাথে বিজনেস পলিসিতেও একটা কি বদল আসা উচিত নয়? হয়তো তাই। আমি বুঝতে পারছি তুই এই রজতবাবু বাবুর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করার পেছনে তোর কোনো ভ্যালিড কারণ আছে, কিন্তু দেখি সেতে ভবিষ্যতে যেন সাফার না করতে হয়। না না দাদা, কেন কেন সাফার করব? তুমি একদম চিন্তা করো না এসব ব্যাপার নিয়ে। আসলে কি বলো তো দাদা, কলকাতার বাইরে এইসব জায়গাতে আজকের দিনে ব্যবসা করতে গেলে না পলিটিক্যাল পাওয়ারটা হাতে থাকা খুব জরুরি দাদা। হ্যাঁ দাদা, আর বিশেষ করে রজতাভ বাবুর মতন একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, অ্যাট দ্য সেম টাইম খুব হেল্পফুল। আর আমাদের এই নতুন ব্যবসার জন্য এই ধরনের মানুষ যদি আমাদের হাতের মুঠোতে থাকে দাদা, আমাদের ব্যবসা করতে খুব সুবিধা হবে। আদারওয়াইজ আজকের দিনে ব্যবসা করা খুব টাফ, ভেরি টাফ। হয়তো তাই। এতদিন সমরকে নানা ব্যাপারে সন্দেহ করেছি। মাঝে মাঝে মনে হচ্ছে আমি বোধহয় অন্যায় করছি, কিন্তু এই রজতাবু বাবুকে দেখে কেন জানি না ভালো লাগছে না। মনে হচ্ছে সমর ওনার সঙ্গে নতুন করে জোট বেঁধেছে। ঠাকুর ঠাকুর, তুমি দেখো, তুমি দেখো যেন যেন ও সৎ পথে চলে। ঠাকুর মশাই, তোর উপর আমার আস্থা আছে সমর, কিন্তু দেখি সেই রাজনৈতিক লোকের সঙ্গে মিশে কোনো শর্টকাট নেওয়ার চেষ্টা করিস না যেন, কারণ হঠাৎ করে কিছু পেলে না সেটা হঠাৎ করে হারিয়েও যায়। তাই যা করবি ভবিষ্যতের কথা মাথায় রেখে করিস। নিশ্চয়ই দাদা, আর সেই জন্যই তো ওনাকে আর ওনার ছেলেকে একদিন বাড়িতে ইনভাইট করলাম। তুমি দেখো দাদা, ওনার সঙ্গে তোমার আলাপ পরিচয়টা আরেকটু ভালো করে হলে না তুমিও কনফিডেন্স পাবে। বাহ কাকুমণি, তুমি যে তোমার ভবিষ্যতের কথা ভালোভাবেই ভাবছো সেটা আমি বেশ বুঝতে পারছি।
তোমার অ্যাক্টিভিটিস গুলো একটু খতিয়ে দেখা দরকার। ছোটদা ভাই যে ছোট বৌদিকে খোঁজার জন্য বেরোলো, বাড়ির সবাইকে কি বলবো? কলা গাছ কি এসেছে? হ্যাঁ সত্যি তো, বকুল এখনো কলা গাছ নিয়ে এলো না। পুজো তো শেষ হয়ে গেল। ও তো এরকম ইরেসপন্সিবল মেয়ে নয়। হ্যাঁ সেটাই তো ভাবছি দাদা, ও তো ঋষির ফোনও ধরেনি। বকুলটা সময় মতো এলো না বলে আজকের আমার প্ল্যানটা একেবারে বানচাল হয়ে গেল। কিন্তু ও যে বললো ওর এদিকটা খুব চেনা, তাহলে ওর এত সময় লাগছে কেন? অদ্ভুত। বকুল আবার অন্য কোথাও চলে গেল না তো? ওর বাবার খুনিকে ধরবে বলে তো ওর মাথায় একেবারে ভূত চেপে রয়েছে। যতটা সহজ ভেবেছো না ততটা সহজ নয়। এটা তোমার বাবার রাস্তা, বাবার এলাকা হতে পারে, কিন্তু আমার নাম বকুল। হ্যাঁ, গোটা বারাসাত আমার এলাকা। আমাকে মেয়ে বলে যদি নরম ভেবেছো না, নিজে পস্তাবে। হাত পা ভেঙে রেখে দেবো। এই অফিসার, আমাদের সামনে থেকে সরে যা বলে দিচ্ছি। ও জানে না আমি কার ছেলে। ওকে এখানেই পুঁতে রেখে দেবো আমি, কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি ড্রিঙ্ক করে ড্রাইভ করছিলে, একজন পুলিশ অফিসারকে রান ওভার করে দিয়েছিলে প্রায়। ওনার স্কুটিতে ধাক্কা মেরেছো তুমি। শোনো, আমি তোমার বাবাকে চিনি বলেই বলছি, এখানে দাঁড়িয়ে আর তর্ক না করে যাও, বাড়ি চলে যাও। আর যদি না যাই তাহলে? তাহলে তোমাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে অ্যারেস্ট করতে বাধ্য হব। তোমার বাবা যতক্ষণ না খবর পেয়ে তোমাকে ছাড়াতে আসেন, ততক্ষণ তোমাকে লকআপেই কাটাতে হবে। আর শোনো, তোমার বাবার ক্ষমতার অপব্যবহার করো না অরুণাভ। সবাই কিন্তু ভীতু নয়। স্যার, আপনি অসভ্য ছেলেটাকে চেনেন? কে ওর বাবা? ও যে রজতাভ রক্ষিতের ছেলে, সেটা এখনই জানানো ঠিক হবে না বকুলকে। আরো টেনশন বেড়ে যাবে ওর। এমনিতেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রজতাভ রক্ষিতের গোটা পরিবারকে নিজের শত্রু বানিয়ে ফেলল বকুল। কি হলো বলুন না, ওর বাবাকে? ওর বাবাকে চিনি আমি, খুব পাওয়ারফুল লোক। সেটা তো আমি ওর কথাবার্তা শুনেই বুঝতে পারলাম, কিন্তু ওর বাবার নামটা কি? আমি বলবো তোমাকে বকুল, সময় হলে সবটা বলবো। বকুল শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখানে আর থেকো না, যাও বাড়ি চলে যাও। ড্রিঙ্ক করে গাড়ি চালানো, থানায় গিয়ে ওর ব্যবস্থা করছি। আমি চলি, যাও, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ বলুন। বকুল কোথায় আছেন আপনি? ফোন করছি তখন থেকে ফোন ধরছেন না কেন? এই তো আমি সামনেই এসে গেছি। এই রে, উনি কি সবটা দেখে ফেললো নাকি?
হয়েছে মা? না না, ও কিছু না। আসলে বকুলটা বাড়িতে থাকলে বাড়িটায় কেমন যেন একটা প্রাণ আসে। সবসময় কত হই হুল্লোড় করে, মনটা ভরিয়ে রাখে। আবার চলেও তো যায়। বকুলটা চলে যাবার পর থেকে মনটা বড় খারাপ হয়ে আছে বৌমা। সেটাই তো মেয়েদের ধর্ম মা। বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িকে সব থেকে বেশি আপন করে নিতে হয়। শত শত ইচ্ছেতেও তখন আর বেঁধে রাখা যায় না। আমারও মনটা বড্ড খারাপ লাগছে। জন্মদিনের দিন মেয়েটাকে প্রাণ ভরে একটু আদরও করতে পারলাম না। কি জানে আবার কবে আসবে। ও বৌদি, মন খারাপ কেন করছো বলো তো? আচ্ছা তুমি তো বললে বলো মেয়েদের পরম ধর্ম হচ্ছে পরের বাড়িতে যাওয়া। তা বকুল তো সেই ধর্মই পালন করছে, ওদের সবাইকেও কত ভালোবাসে। মাসিমা, ও মাসিমা, বকুলকে কত ভালো বাড়িতে বিয়ে দিয়েছেন বলুন তো। হ্যাঁ, কত ভালো মানুষ ওরা সবাই, আর কি সুন্দর ব্যবহার ওদের। ঠিক বলেছ টুম্পা, সেটাই তো একমাত্র শান্তি। ওনারা সত্যি সত্যি বকুলকে নিজেদের মেয়ের মতো ভালোবাসেন। আমাদের বকুলের ক্রেডিট কি কম নাকি? হ্যাঁ, ওর মতো মেয়ে দুটো হয় বলুন তো মাসিমা? শুধু ওর ওই ননদটা। থাক, ও সব কথা থাক। হাতের 5টা আঙুল কি আর সমান হয়? সংসারে 5 রকম মানুষ তো থাকেই, তাদের সঙ্গেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর আমি জানি আমার বকুল সেটা খুব ভালো পারবে। মা, ওই পুজো তো এসে গেল। 2 মেয়ের শ্বশুরবাড়ির জন্য তো জামা কাপড় কিনতে হবে, তত্ত্ব পাঠাতে হবে তো ওদের। সে তো জানি মা, বিয়ের প্রথম বছর বলে কথা, কিছু না পাঠালে কি চলে? কিন্তু সে তো অনেকগুলো টাকার ধাক্কা। বলতে নেই, নয় করে হলেও বকুলের জন্মদিনে তো কম টাকা খরচ হলো না। তারপর আবার 2 মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের সবাইকে 1-2 শাড়ি জামা হলেও দিতে তো হবেই। এতগুলো টাকা যে কোথা থেকে আসবে? যেমন করেই হোক একটা ব্যবস্থা তো করতেই হবে মা। কি ব্যাপার বলুন তো, কোথায় ছিলেন আপনি? আমি তো কলা গাছ আনতে গেছিলাম। তো কলা গাছ আনতে গিয়েছিলেন তো এত সময় লাগে? হ্যাঁ। কি হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কলা গাছ আনতে গেছিলেন তো কলা গাছ। হে কি, স্কুটিটা পড়ে আছে কেন? অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? অ্যাক্সিডেন্ট? না না, আমি অ্যাক্সিডেন্ট করব কেন? স্কুটি অ্যাক্সিডেন্ট যখন করেননি তাহলে এটা এইভাবে পড়ে আছে কেন? ধুম পাড়াচ্ছিলেন? ধুর, কি বলছেন আপনি এসব? তাছাড়া আর কি বলবো? বকুল, আমার কিন্তু মনে হচ্ছে আপনি কিছু একটা লুকোচ্ছেন আমার কাছ থেকে। আমি কি লুকোবো? মানে কেন লুকোবো? সেটাই জানতে চাইছি, কেন এবং কি লুকোচ্ছে। না না, আমি আপনার থেকে কিছুই লুকোচ্ছি না। আপনি শুধু শুধু আসতে গেলেন কেন? আমি তো ফিরেই তো যাচ্ছিলাম। দেখুন বকুল, আপনার জন্য না সবাই অনেক চিন্তা করছে ওখানে। পুজোও তো প্রায় শেষ হয়ে এলো, আর আপনার অপেক্ষা করতে করতে কাকুমনির প্রায় সব গ্যাস বেরিয়ে গেছে। এখন এই কলা গাছের জন্য সবাই অপেক্ষা করে আছে, বাকি পুজোটা হবে এটা গেলে। এই কলা গাছটা তো নিয়ে যাওয়া যাবে না, এটা নষ্ট হয়ে গেছে। সামনেই কলা গাছ পাওয়া যায়, তো আপনি চলুন, আমি সামনে থেকে কলা গাছ নিয়ে নেব। এক মিনিট বকুল, কলা গাছ যখন সামনেই পাওয়া যায়, আপনি এতক্ষণ লাগালেন কেন? আমি তো জানতাম না পাওয়া যায়, যে আমি একজনকে জিজ্ঞেস করে তারপর জানলাম। না বকুল, আপনি শিওর কিছু একটা লুকোচ্ছেন আমার কাছ থেকে। কেন লুকোচ্ছেন, কি লুকোচ্ছেন, প্লিজ আমাকে বলুন। কাল যা হলো আপনাকে নিয়ে, আমি তাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
তারপর আপনাকে সত্যিটা কি করে বলবো বুঝতে পারছি না। আপনি যদি আমাকে বাধা দেন সেই ভয়। সরি, আমাকে ক্ষমা করবেন।